চাকরির পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে এই মনোজিৎ। গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত এই মনোজিৎ চাকরির কোনো পরীক্ষা না দিয়েই চাকরি করছিলেন এই কসবা ল কলেজে। বিস্ফোরক তথ্য উঠে আসছে, বিস্ফোরক তথ্য উঠে আসছে, আপনাদের ব্রেকিং আকারে জানাই এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে। কসবা ল কলেজে তারা চাকরি করেছে, কোনোভাবে নিয়োগের পরীক্ষা না দিয়ে মনোজিৎকে নিয়ে বিস্ফোরক ল কলেজে অস্থায়ী কর্মী। আমি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, পরীক্ষা না নিয়েই মনোজিৎকে নিয়োগপত্র। জিবি বৈঠকে মনোজিৎকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেন অশোক দেব ও ভাইস প্রিন্সিপাল। কলেজের কোনো কাজ করতো না মনোজিৎ, সব কাজ করতে হতো বাকি কর্মীদের। আমাদের প্রতিনিধি মেঘা এক্সক্লুসিভলি কথা বলেছেন, তার সামনে পল্লব অধিকারী, তিনি ঠিক কি বলছেন শুনবো। মনোজিৎকে কবে থেকে চেনেন এবং ওর নিয়োগটা কিভাবে হয়েছিল? মনোজিৎকে চিনি আমি 14 সাল থেকে চাকরি করি ওখানে। 14 সালে আমি যখন চাকরি করি ও স্টুডেন্ট ছিল, পুরোনো বিল্ডিং ছিল তখন আমাদের ইউনিভার্সিটিতে। ও তখন স্টুডেন্ট ছিল, তারপর ওখানে কিছু গন্ডগোল করতো, মাঝখানে ওর পড়া ছেড়ে দিল, তারপরে আবার রিঅ্যাডমিশন হলো, রিঅ্যাডমিশন হয়ে পাস করলো। পাস করার পর আমরা যখন নিউ বিল্ডিংয়ে এলাম সেখানেও তারপরে এলো, সেখানেও অনেক দিন ইউনিয়নে বসতো, ইউনিয়নে থাকতো, কিন্তু ওই যদি ভর্তি হয় তাহলে 5 বছর 22 সালে পাস করলো। 23 না 24 রিক্রুটমেন্ট হয়েছে ওর, 1-1.5 বছর হলো আজ। রিক্রুটমেন্ট হয়েছে, জিবির মাধ্যমেই হয়েছে। জিবির মাধ্যমে হয়েছে? হ্যাঁ। রিক্রুটমেন্টের যে প্রসেস, নিয়োগের যে প্রসেস, পরীক্ষা কোনো কিছু দেওয়া হয়েছে? দিয়েছে? কোনো পরীক্ষা হয়নি? না না। আপনি কি পরীক্ষা দিয়েছিলেন? আমাদের ভাইবা হয়েছিল। 2018 তৎকালীন অধ্যক্ষ এবং 2022-এর অধ্যক্ষ নয়না দেবী বারবার অভিযোগ করেছেন পুলিশের কাছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই মনোজিতরা, এই মনোজিতের সাঙ্গপাঙ্গরা, এই মনোজিতের গ্যাংরা গোটা কলেজ অত্যাচার করেছে, মহিলাদের উপর অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, টাকা তুলেছে, তাও খোলা আকাশের নিচে কলার তুলে ঘুরেছে। দেখুন। মনোজিতের পর পর কারনামায় স্তম্ভিত রাজ্য। সাউথ কলকাতার ল কলেজে রীতিমতো নিজের শাসন চালাতো মনোজিৎ। অধ্যক্ষদের মধ্যে ত্রাস তৈরি করে রেখেছিল এই গুণধর। 2018 সালে মনোজিতের ভয়ে জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে ইমেল করেছিলেন তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জি। হুমকি দেওয়া, ঝামেলার আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন। অভিযোগ দায়েরের 1 সপ্তাহের মধ্যে পথ দুর্ঘটনায় মারা যান দেবাশিস চ্যাটার্জি। তো মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, মানে উনি রীতিমতো আতঙ্কিত থাকতেন, মানে বলতেন যে আমার পরের দিন কলেজে গিয়ে আমি কি ফেস করতে হবে, মনোজিৎ কি করবে, কি ঘটাবে, এটা নিয়ে আমি খুবই চিন্তিত। ওনার মতন একজন মানুষকেও ভাবতে হতো যে কলেজে পরের দিন গিয়ে মনোজিতের কি উৎপাত ওনাকে সহ্য করতে হবে। শুধু দেবাশিস চ্যাটার্জি নয়, মনোজিতের দৌরাত্মে আতঙ্কিত হয়ে অভিযোগ করেছিলেন বর্তমান ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জিও। 2022 সালে কলেজের বার্ষিক অনুষ্ঠানের আগেই অভিযোগ দায়ের হয়। ডিসি সাউথ ও চেতলা থানায় অভিযোগ করেন নয়না। মনোজিৎ ও তার সহযোগীরা গন্ডগোল করতে পারে এই আশঙ্কাতেই অভিযোগ করেছিলেন তিনি। দেবাশিস চ্যাটার্জি তিনি অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু পরক্ষণে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি বলে এও অভিযোগ ওঠে। অর্থাৎ পুলিশের খাতায় বারবার অভিযোগ উঠেছে, নাম উঠেছে এই মনোজিৎ মিশ্রর, কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। 2013 সাল থেকে পুলিশের রেকর্ডে মনোজিতের নাম ছিল, তারপরও পুলিশ পদক্ষেপ করেনি। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের চিঠির পরও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করেনি কলকাতা পুলিশ। সেদিন পুলিশ ব্যবস্থা নিলে আজ হয়তো আইন কলেজে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটতো না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।